স্বর্ণ গালিয়ে নিচ্ছি। তো দেখেন স্বর্ণ গালানোর পর আবার কি তৈরি হয়। এই যে স্বর্ণটা গালিয়ে সাইজ করতেছি, হাতুড় দিয়ে কতটুক সাইজ লাগবে মেশিনে ঢোকাতে। এই যে এখন মেশিনে ঢুকাবো, মেশিনে ঢুকিয়ে আস্তে আস্তে থেকে মোটা থেকে চিকন হয়ে হয়ে আসবে। কিভাবে চিকন হয়ে আসে তো দেখেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে সবই বুঝতে পারবেন কিভাবে মেশিন থেকে চিকন থেকে মোটা, মোটা থেকে চিকন হয়ে আসে। এই যে দেখেন কতটুকু চিকন করলাম। এখন তারটা পোড়া দেওয়ার পর নরম হবে, তারটা নরম হলে সহজ হবে আমার কাজ করতে। তো দেখেন এই তারটা পোড়া দেওয়ার পর আবার কি করি, এই যে যন্ত্রী করে টানতেছি, টানার পর চিকন হবে, আরও চিকন হলে আমার সুবিধা হবে কাজ করতে। তো চিকন হয়ে গেল, এখন কেটে নিচ্ছি। এই যে কেটে নেওয়ার পর সাইজ করতেছি ফুলে কতটুক পরিমাণের সাইজ লাগবে। তো এখন এই যে সাইজ করতেছি, করিয়ে এখন এই যে ফুল বসাচ্ছি। এখন এই যে নাক ফুল সেট করে করে নিচ্ছি। তো দেখেন কীরকম ডিজাইন হচ্ছে, এটা এক একটা এক এক ডিজাইন হবে। তো এটা এক ডিজাইন, আপনারা দেখতে পারবেন আরেক ধরনের ডিজাইন। তো এভাবেই আমরা ফুল তৈরি করে থাকি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এই যে ফুল বসানো শেষ, এখন পাইন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ফুলটাতে বসানোর পর ফুলটা ঝালাই করব কিভাবে তাও আপনারা দেখতে পারবেন। আমি ফুলটা কিভাবে ঝালাই করি আপনাদের দেখাই। এই যে দেখেন পাইন কাটা প্রায় শেষের দিকে, আপনারা দেখতে পারবেন কিভাবে ঝালাই করি। এই যে দেখেন ঝালাই করতেছি, ফুলটা গ্যাস জ্বালিয়ে ঝালাই হচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন কিভাবে ঝালাই হচ্ছে। দেখুন আগুন পানির কাজ ধীরে সুস্থে করতে হয়। তো দেখুন কিভাবে ভিডিওটা তৈরি হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। ঝালাই হচ্ছে, এই তো ঝালাইয়ের কাজ প্রায় শেষের দিকে, আপনারা দেখবেন। আবার এই যে ফুলগুলো এক একটা এক এক ডিজাইন। তো এখন এই ফুলগুলোতে